আকাশের মধ্যে ঘুড়ি দিয়ে ভরে যায়। আমার মনে হয় মানুষজন কম ঘুড়ি উড়ানোর মধ্যে। আগে তো কম, কেন মানুষ উড়াচ্ছে না এত? মানুষও ঘুড়ি উড়ানোর শখ মিটে গিয়েছে। স্টাইলে স্টাইলে এরকম করে চা বানাচ্ছি। শীতের সময় এই গরম গরম ভাত দিয়ে এই তরকারি ভালো লাগে। আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন ছাদে অনেকে উঠেছে, আপনারা তো বুঝতে পেরেছেন। সাকরাইলের সময় এরকম ছাদে ছেলেরা ঘুড়ি উড়ায়। এই ঘুড়ি উড়ানো দিয়ে ব্লগটা শুরু করলাম, কিন্তু আকাশে এরকম ঘুড়ি দেখতে পাচ্ছি না। প্রতি বছর যেরকম ঘুড়ি উড়ায় অনেক ঘুড়ি, কিন্তু এইবার এরকম লাগছে না। ঘুড়ি আকাশে কম দেখছি, নাহলে আকাশের মধ্যে ঘুড়ি দিয়ে ভরে যায়। আর আমার ছেলেও পছন্দ করে না ঘুড়ি উড়ানো। ও যদি পছন্দ করতো তাহলে ও উড়াতো, ও বলতো ঘুড়ি কিনবে এই কিনবে, কিন্তু ওর ঘুড়ি উড়ানোর শখ থাকে না। দু একটা মানুষের অনেক শখ থাকে, এটা ওইটা ইত্যাদি ইত্যাদি। আমার ছেলের এরকম ঘুড়ি উড়ানোর শখ নেই। যাদের উড়ানোর শখ আছে তারাই ছাদে ঘুড়ি উড়াচ্ছে দেখুন, কিন্তু মানুষজন কম। আমি এসেছি ছাদে কাপড় রোদ্র দিতে, কাপড় রোদ্র দিলাম। রোদ উঠেছে, কাপড়গুলো ধোয়া হয়েছে, কাপড়গুলো রোদ্র দিলাম দেখলেন। আর আমি দেখলাম যে বলছে আকাশে কতগুলো ঘুড়ি আছে। আকাশে ঘুড়ি কম, হয়তো বিকাল হলে আরও বেশি হবে। কিন্তু আমি দেখাচ্ছি সকালটা, সকালের পরিবেশটা। সকাল মানে 12টা বেজে গিয়েছে, এই সময় আমি দেখাচ্ছি। কিন্তু এই সময় ঘুড়ি দিয়ে ভরে যায় আকাশ, কিন্তু এখন কম দেখতে পাচ্ছি। এই যে কার যেন সুতা সুতা পড়ে আছে এখানে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে দেখবেন। দেখুন ঘুড়ি প্রত্যেক ছাদে একজন দুজন করে আছে, আর ঘুড়ি উড়াচ্ছে। এই ছেলেটাও ঘুড়ি উড়াচ্ছে দেখুন, এই যে ছেলেটা। আর এই পাশেও দেখুন। আমার মনে হয় মানুষজন কম ঘুড়ি উড়ানোর মধ্যে। আগে তো অনেক ছিল, আমাদের ছাদে এসেও অনেক বাচ্চারা ঘুড়ি উড়াতো, তার তুর খুলে ফেলতো, এরকম ঘুড়ি উড়াতো, শখ ছিল। এখন দেখতে পাচ্ছি মানুষজন কম। আমি 4-5টাই দেখাচ্ছি, কিন্তু ওই রকম ঘুড়ি উড়ানো মানুষ দেখতে পাচ্ছি না। চলুন দেখাই। ঘুড়ি উড়াচ্ছে, দেখুন কম। আকাশে ঘুড়ি কম, কেন ঘুড়ি কম? কেন মানুষ উড়াচ্ছে না এত? মানুষও ঘুড়ি উড়ানোর শখ মিটে গিয়েছে। না এই সময়টার মধ্যে যে ঘুড়ি উড়ায়, না আমি ছাদ থেকে উঠে অনেক দেখি, কিন্তু এই বছরটা কম দেখতে পাচ্ছি। হয়তো বিকালে উঠবে, বিকালে উড়াবে। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন, আর আপনারা এই ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন। চাটা দেখুন একেবারে ঘন হয়ে গিয়েছে। এভাবে করে আমি এক এক রকম, এক এক দিন এক এক রকম চা বানাই। আজকে মনে করলাম এই স্টাইলে চা বানাই। দেখুন হোটেলের স্টাইলে এরকম করে চা বানাচ্ছি। রায়না অল্প খায়, রায়না একটু খায়। দেখুন আমি ছাঁকি না, ছাঁকা ছাড়া চা বানাই। একটু পড়তেই পারে নাকি, ঠিক না দেবো? এরকম দেখুন চা বানালাম, চাই করলাম। এই চাটা
এইভাবে করে আমরা নিলাম। নাস্তা খাওয়ার পরে আমার ছেলে একটু অল্প খায়, কিন্তু আমি বেশি খাই। দেখুন চার কালারটা কত সুন্দর এসেছে। হয়ে গেল আমাদের চা। এখন আমরা 3 জন চা খাবো। নাস্তা খাওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওতে আর কি আছে পাশে থাকেন, দেখতে থাকেন। ছাদে কাপড় রোদ্র দিয়ে এসে এগুলো কাপড় ভাঁজ করে নিচ্ছি, কারণ কাপড় শুকে না। এখন কাপড়গুলো শুকেছে, আবার ছাদ ভরে কাপড় দিয়ে আসলাম। আর এগুলো কাপড় ভাঁজ করে রেখে দিব, ঘরবাড়ি গুছাবো। ভিডিও ভালো লাগলে ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন। যাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। তাহলে কাপড়গুলো ভাঁজ করে নেই, আপনারা ভিডিও দেখতে থাকেন। প্রতিদিন এভাবে পরিষ্কার থাকে না, এরকমই থাকে। তারপরে যখন গুছগাছ করি তারপরে সব কিছু পরিষ্কার হয়ে যায়। এটা সবার ঘরেরই নিয়ম, তাই না? ঘরবাড়ি নোংরা হবে, আবার পরিষ্কার হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়, প্রতিদিনের কাজ প্রতিদিনই করে নেই। তাহলে আমি এগুলো ঘরবাড়ি এগুলো গুছিয়ে নিব, বিছানা পরিষ্কার করে নিব, কাপড় ভাঁজ করা শেষ আমার। তারপরে কী রান্না করি দেখাবো ভিউয়ার্স। আবারও ফুলের শুভেচ্ছাটা নিন। এই যে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিলাম, কাপড়গুলো গুছিয়ে নিলাম, রায়নের বইয়ের টেবিলও পরিষ্কার করলাম। খালি এভাবে করে মুছেছি, ময়লার সাথে সাথে পড়ে যায়। আর আমার এই সোফাটাও ঝেড়ে ঝুড়ে নিলাম। এই যে আমার ছেলে মেয়ের ছবি, আমার মেয়ের ছবি। ছাদের থেকে এখন চিল্লানির শব্দ পাওয়া যায় একটু একটু করে, মানে বিকাল হলে মানুষ বেড়ে যাবে। ঘরবাড়ি গুছিয়ে এখন রান্নার জন্য চলে যাব। চলুন কী রান্না করি দেখাই। বড়ি তরকারি রান্না করছি কই মাছ দিয়ে। কার কার কই মাছ দিয়ে বড়ি তরকারি পছন্দ কমেন্ট করে জানাবেন। আর আমি রেসিপি দিয়েছি রিমনা হোমস্টাইল ফুড ব্লগে গেলে, বড়ি ফুলকপি দিয়ে কই মাছের ঝোল আমি রান্না করেছি, দেখতে পাবেন। আর এই তরকারিটা আমার অনেক ভালো লাগে। কার কার কাছে কই মাছের ঝোল ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ওদের জন্য মুরগি গরু মাংস রান্না করা আছে, বাবা ছেলে খাবে, এটাও খাবে, এটা তো রাখবো, আমি খাবো, রায়ন তো খায় না। গরু মাংস তরকারি আছে, শীতের সময় এই গরম গরম ভাত দিয়ে এই তরকারি ভালো লাগে, আমি খাবো একবেলা, তাতেই আমার হয়ে যাবে, অনেক ভালো লাগে। ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো কই মাছের ঝোল, বড়ির ঝোল। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন, ছাদে আনাগোনা বেড়েছে বাচ্চাদের। যেহেতু সকাল আমি 12টার দিকে দেখালাম মানুষজন কম ছিল, এখন ধীরে ধীরে মানুষজন বেড়েছে, বাচ্চারাও ছাদে উঠছে, ঘুড়ি উড়াচ্ছে। দেখুন পাশের বাড়ির ছেলেটা ঘুড়ি উড়াচ্ছে। এভাবে করে প্রত্যেক ছাদে এখন ঘুড়ি উড়ানো শুরু করে দিয়েছে। আকাশে একটু দেখালাম ঘুড়ি কম, এখন ঘুড়ি দিয়ে ভরে যাচ্ছে। দেখুন সাকরাইলের সময় ঘুড়ি কে কে উড়ান কমেন্ট করে জানাবেন। যেহেতু বিকাল হয়ে গিয়েছে দেখুন একেবারে আকাশে, আবার সন্ধ্যা হলে বন্ধ হয়ে যাবে। আকাশে ঘুড়ি আছে, মোটামুটি বেড়েছে। যখন দেখালাম তখন কম ছিল, এখন আকাশে ঘুড়িগুলো দেখা যাচ্ছে, জলজল করছে আকাশের মধ্যে ঘুড়িগুলো। এভাবে করে আমাদের পুরান ঢাকাতে ঘুড়ি সাকরাইল হয়, অনেক কিছুই হয়। কার কার এলাকার মধ্যে এরকম করে ঘুড়ি উড়ায় কমেন্ট করে জানাবেন আমাকে। অবশ্যই লাইক দিয়ে দেখবেন, পাশে থাকবেন, দেখতে থাকেন তাহলে। রান্নার জন্য একটু পায়েস রান্না করছি দুধ দিয়ে। ওর প্রতিদিনই দুধ লাগে, দুধ দিতে হয় ওকে। দুধের একটা আইটেম করে দিলাম, বিকালে সন্ধ্যার সময় খাবে। সন্ধ্যার নাস্তা হিসাবে রিন্তি রাখবো আর রায়নের জন্য মিষ্টি আইটেম তৈরি করে দিলাম। কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওর পাশে থাকবেন।
আর এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালোবাসা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।